সারাক্ষণ শুধু বই পড়ে, আজকে আবার কোন ঠাকুরের বই পড়ছে কে জানে, দেখি তো একটু। সবসময় শুধু নজরদারি কর। আরে ওই ওই এইটা কি? হ্যাঁ, ময়লা দেখতে পাচ্ছ না? কোথায় নোংরা? আমি তো কোনো নোংরা দেখতে পাচ্ছি না। এই তোমার চোখে যত নোংরা পড়ে, চার চারটা চোখ লাগাবে, নোংরা দেখতে পাবে না? কি দেখতে হবে? না তোমার ছাটা, তুমি ছাড় দাও, আমি চললাম অন্য কাজে। খুঁতখুঁতে পুরো একখানা। ঠিক আছে, খুঁতখুঁতিনেটা যখন আমার, আমিই ঝাড় দিই আর কি। চারিদিকে ময়লা, ঠিক করে ঝাড়ও দিতে পারে না। যাই যাই, অনেক হয়েছে, এবার হাতটা ধুয়ে ব্রত কথাটা পুরি, আবার কালকে পুজো দিতে হবে। এই ভিজে গামছাটা কোথায় রাখলে তুমি? ভিজে গামছাটা, এটা কি গামছা রাখার জায়গা? এত জায়গা রয়েছে, মেলতে পারছে না? যাও গিয়ে মেলে দিয়ে আসো। খাচ্ছে তাই না বউটা? ধুত বাবা, শান্তিতে থাকতেও পারে না জ্বালা বাড়িতে। আরে এবার জল খাওয়া নিয়ে কি সমস্যা হলো কে জানে। আরে মুখ দিয়ে জলটা খাচ্ছ কেন? বোতলটা এটা করে দিলে কেউ আসলে ওই জলটা দিতে পারবে? যাও বোতলটা ধুয়ে নিয়ে আসো, যাও। যত সব ভাল লাগে না। এই জানো না এটা আমার পার্সোনাল বোতল, এটা থেকে শুধু আমি জল খাই। তোমার এই বুড়োর মতন কিটকাটানি বন্ধ করো তো। আমার শাশুড়ি মা থাকলে এরকম করতেন না। তুমি যত করো, আজ থেকে তুমি সমস্ত ঘরকন্যার কাজ করবে, আর আমি যাবো বাইরের কাজে। এ নাও ধরো বোতল। আরে খুব জ্বালাও তুমি, ভাল লাগে। খুব ধুলো পড়েছে, পরিষ্কার করি। এ পিউ পিউ, একটু শোনো তো, একটু জলের বোতলটা দাও না প্লিজ। দূর সুজু, এই তো নিজে জলের বোতল নিজে নিয়ে খেতে পারছো না? কাজ করছি দেখছো, তাও ডিস্টার্ব করছো। এ নাও জলের বোতল। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার যাও যাও যাও, গিয়ে পরিষ্কার করে যাও। আরে আরে আরে, বাদিক দিয়ে রোক, বাদিক দিয়ে রোক। কোনো কাজ করবে না, কিছু করবে না, সারাদিন শুধু বসে বসে হুকুম। আরে স্বামীদের হুকুম মানাই তো স্ত্রীর ধর্ম, সেটা করবে না তো কি করবে? যাই অন্য ঘরের সব পিসগুলো পরিষ্কার করি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু জল খেয়ে নি, দাঁড়া। আরে রিভাইভটা দূর মরেই গেলাম, দূর দূর, আর ভাল লাগছে না আজকে। যাই, ঘুম পাচ্ছে, যা। পিউ পিউ, উফ, তুমি না দেখছো কাজ করছি তাও ডিস্টার্ব করো। বলো কি হয়েছে? পিউ পিউ, একটু মশারিটা টাঙিয়ে দাও বাবু, খুব ঘুম পাচ্ছে, মশারিটা টাঙিয়ে দাও। এইটুকু মশারি টাঙাতে পারো না? চারটে কোণই তো লাগাতে হবে। আর কি সারাদিন বসে বসে গেম খেলা, বলতো কাজে যেতে পারো না? এই দিক দিয়ে গাড়ি আসছে, আমি এইদিকে যাই বাবা। দূর বাবা, এত ভয় যে কেন পাও কে জানে। এ শোনো না, আমি ফুচকা খাবে, ঠিক আছে? তার সাথে আমি আইসক্রিমও খাবো। হ্যাঁ, আরে চোর 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 চোর, আমার ব্যাগ নিয়ে চলে গেল। চোর 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 চোর, কেউ ধরো চোর চোর চোর। আমার সাথে চোর চোর বলে চিৎকার করছো কেন? যাও কি ব্যাগটা নিয়ে আসো। না না বাবা, আমি যাবো না বাবা, অনেক দৌড়াতে হবে, আর বাবা গুন্ডা গেলেই মারবে। তার চেয়ে ভালো আমি তোমায় একটা ব্যাগ কিনে দেবো। এখন তুমি বাড়ি চলো। তুমি যদি আমি ব্যাগ এনে না দিয়েছি, এবার আমি তোমাকে ধরে পেটাবো। যাও যাও, ব্যাগ এনে দাও, যাও তাড়াতাড়ি যাও। আরে ঠিক আছে যাচ্ছি বাবা। তুমি না মাথাটা আমার খারাপ করে দাও, ভালো লাগে না। ইয়েস, আজকে তো আমি বরকে সাহসী বানিয়ে ছাড়বো। ডিং 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 ডিং। যাই দেখি আজকে আমার কপালে কি আছে, কি জানে। ও দাদা ও দাদা ও দাদা দাদা ও দাদা দাদা দাদা, ব্যাগটা দিন না, নালে বহুত খেলাবে, বহুত খেলাবে। দাদা দিন না, দাদা দিন না, দাদা দিন না। আরে কামড়ে দেবো কিন্তু, আমায় কামড়াবি। এবার দেখ মার কাছে বলে দেখ। এই নাও তোমার ব্যাগ। তোমার 50 টাকা ব্যাগের জন্য আমার 5000 টাকা মার খেতে হলো। 5000 মারের আবার কোনো হিসাব হয় নাকি? হয়তো চিকিৎসা করলেই তো 5000 টাকা খরচ হবে। আমি আর তোমার সাথে কোনোদিন বেরোবো না বাবা, মাকে গিয়ে বলবো। আমার সাথে বেরোতে হবে না, বাড়ি যা, বাড়ি গিয়ে শাড়ি চুড়ি গয়না পরে বসে থাকো। আমি চললাম। আপনি নিয়ে যাও, পাটা খুব ব্যথা করছে পিউ। পায়ে ব্যথা না? খুব ব্যথা না? দাঁড়াও, তোমার পায়ে ব্যথা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তোমাকে আজ আমি এমন ওষুধ দেবো, তোমার পায়ে ব্যথা সব ঠিক করে দেবো। সারাক্ষণ শুধু ঘরের মতো ঢুকে থাকবে, ভিতরের মতো করে ছাগলের মতো না করবে দিনরাত। না হয়েছে, পায়ে ব্যথা ঠিক পড়ে থাকবে। ও মা গো, বলেছিলাম আমি বিয়ে করবো না, তাও তুমি জোর করে বিয়ে দিলে আমারে। এই সুজু সুজু, এই হোটেলটা বুক করবে। হ্যাঁ, ডিলাক্স রুম আছে, ঠিক আছে? এই হোটেলটা ডিলাক্স রুমে থাকবে, ঠিক আছে। বাবু বাবু শোন, তোরা দুজনে হানিমুনে যাচ্ছিস একা একা, সেই জন্য হানিমুনে যেন আপনাকে নিয়ে যাবে। ছেলে যেন দুধপোষ্য শিশু হারিয়ে যাবে আমার সাথে গেলে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য কি মা?
সেই জন্যই তো আমি সকাল সকাল পুজো দিতে গিয়েছিলাম, যাতে যাত্রায় তোদের কোনো বিপদ না ঘটে। হ্যাঁ মা, এটা খুব ভালো কাজ করেছো। দেখো পিউ, দেখো মা আমাদের জন্য কত ভাবে। ওটা আমার জন্য না, তোমার জন্য পুজো দিতে গিয়েছিল মন্দির। তাই ভাবছিলাম তোরা দীঘা না গিয়ে তারাপীঠে যা না বাবা। কি? আমি ভাবছিলাম তোরা যদি কোনো তীর্থস্থানে যাস তাহলে স্বয়ং ভগবান তোদের খেয়াল রাখবেন। আমারও তবে তোদেরকে নিয়ে কোনো চিন্তাই হবে না। তাই তোরা দীঘা না গিয়ে হানিমুনে তারাপীঠে যেতে পারিস তো বাবা। ইম্পসিবল। আমি সমস্ত ফ্রেন্ডস আর বন্ধুদের বলে দিয়েছি, সোশ্যাল মিডিয়া অ্যানাউন্স করে দিয়েছি, বিচে নেওয়ার জন্য কত সুন্দর সুন্দর শর্ট ড্রেস কিনে নিয়েছে। আপনি বলছেন যেতে হবে না, পারবো না। এখন আপনি বলছেন তীর্থস্থান যেতে, আমি কোনো তীর্থস্থান যেতে পারবো না। আমি হানিমুন থেকে ফিরে আসি, তারপর আমরা সকলে মিলে সপরিবারে তারাপীঠ যাবো, কেমন? বাবু, আমার মনে হয় তোর বউ চায় না আমি ভালো থাকি। তোদের চিন্তা চিন্তা আমার ব্লাড প্রেশারটা কেমন বেড়ে যাচ্ছে। ওমা মাথা ঘুরছে। বাবু ধর, বাবু ধর, বাবু ধর। মা তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো মা? ঠিক আছে মা, তাহলে তবে আমরা দীঘা যাবো না, হানিমুনে তোমার কথা মতো তারাপীঠে যাবো। কাজে দিয়েছে। কি করবো আর? ওভার অ্যাক্টিং এর দোকান, ইমোশনাল ব্ল্যাকমেল করে সব সময় ছেলেকে। ঠিক আছে বাবা, আমার ওষুধ খাবার সময় হয়ে গেছে, আমি ওষুধ খেতে গেলাম। হ্যাঁ, তোরা সব লাগেজ টাগেজ প্যাক করে নিস। ঠিক আছে মা, একা একা যেতে পারবে তো? হ্যাঁ পারবো। দুধ ছাতার মাথা ভাল লাগে না, এত যে মায়ের কথা কেন শোনে কে জানে। আরে বেবি কোথায় যাচ্ছো? বেবির নিকুচি করেছি। তুমি যাও একা একা হানিমুনে, আমি চললাম বাপের বাড়ি। তীর্থস্থানে যাচ্ছে হানিমুনে, যাচ্ছে তাই। বেবি